বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব কিভাবে বাংলাদেশে সরকারি বেসরকারি চাকরিজীবীদের অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়। অর্থাৎ ঘরে বসে কিভাবে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে অনলাইনে রিটার্নটি দাখিল করতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। চলুন শুরু করা যাক। রিটার্ন দাখিল করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হয়। আমি আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আর যেকোনো একটি ট্যাব নিয়ে দাখিল টাইপ করবেন রিটার্ন। রিটার্ন লিখে টাইপ করলে, সার্চ করলে দেখেন প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে রিটার্ন etax.nbr.gov.bd, এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখেন এখানে সার্চ করলে একটি এরকম ইন্টারফেস শো করবে। এখানে কয়েকটি আছে। তো হ্যাঁ, বলে রাখা ভালো রিটার্ন কারা সাবমিট করতে পারবেন। রিটার্ন যারা সাবমিট করতে পারবেন, যাদের ই3 আছে এবং করযোগ্য আয় আছে বা চাকরি আছে। অর্থাৎ করযোগ্য আয় বা চাকরি থাকলে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে বা দাখিল করতে পারবে। রিটার্ন দাখিল করার জন্য আপনার প্রথমত লাগবে একটি টিন নাম্বার, অর্থাৎ টিন খোলা থাকতে হবে। যদি টিন খোলা না থাকে তাহলে আমার অন্য একটি ভিডিওতে দেখায় দেব কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেট খুলবেন। আপনার বাৎসরিক বেতন সার্টিফিকেট, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাৎসরিক বেতন সার্টিফিকেট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অন্যান্য আয়ের তথ্য লাগবে। সাথে আপনার কোথাও যদি ইনভেস্টমেন্ট করা থাকে, অর্থাৎ ডিপিএস করা থাকে বা কোথাও ইনভেস্টমেন্ট করা থাকে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কাগজপত্র লাগবে। রিটার্ন দাখিল করার জন্য etax.nbr.gov.bd এই ওয়েবসাইটে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে টিন খোলা যায় এবং রিটার্নও দাখিল করা যায়। রিটার্ন দাখিল করার জন্য প্রথমে আমাদের রিটার্নে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এখানে যদি রেজিস্টার্ড করা না থাকে, রেজিস্টার্ড করার আগে আমাদেরকে এই যে আই এম নট রেজিস্টার্ড এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিটার্ন আই এম নট ইয়েট রেজিস্টার। আচ্ছা, এখন এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে আপনার যখন রেজিস্ট্রেশন করবেন, আর রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য একটা আলাদা ভিডিও থাকবে। তারপরে এখন একটু জেনে নেই যে রেজিস্ট্রেশন করার জন্য বলছে যে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার যদি পূর্বে আপনার যে নাম্বার দিয়ে, অর্থাৎ আপনার আইডি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে নাম্বারটি ভেরিফাই করা আছে সেই নাম্বার দিয়ে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার না থাকে তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার নামে রেজিস্ট্রেশন কিনা? তাহলে আপনার ফোন থেকে 16001# নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই আছে কিনা তা জেনে নেবেন। অর্থাৎ কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তাহলে এখানে 3 নাম্বারটি দিবেন। অর্থাৎ টিন কিভাবে খুলবেন আমার অন্য একটি ভিডিও দেখতে পারবেন যে কিভাবে টিন খুলতে হয়। এবং আপনার যে নাম্বারটি আপনার আইডি দিয়ে ভেরিফাই করা, সেই ধরনের নাম্বারটি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, সেই নাম্বারটি দেবেন। ক্যাপচার করে দেন। ভেরিফাই করলে আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাবে। আইডি পাসওয়ার্ড দিলে আপনি আপনার রিটার্নে রেজিস্ট্রেশন করে ফেললেন। এখন আসেন আপনি রিটার্ন কিভাবে দাখিল করবেন। তবে আই এম অলরেডি রেজিস্টার্ড ক্লিক করার পরে এখানে আপনার 3 নাম্বার দিতে হবে। আমি কি 3 নাম্বার দিয়ে রাখছি, এটা পাসওয়ার্ড দেবেন। যে পাসওয়ার্ডটা আপনি ওই সময় দিবেন, সেই পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচারটি আপনাকে টাইপ করতে হবে। আচ্ছা, আমি ক্যাপচারটি টাইপ করেছি। এখন সাইন ইনে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আমরা আসলে কি করব? রেগুলার রিটার্ন সাবমিট করব। রেগুলার রিটার্ন সাবমিট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনার হেড ইনকাম অফ ট্যাক্স, যেহেতু আমরা চাকরিজীবীদের জন্য করতেছি, অর্থাৎ আমাদের যে ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ইয়ার, এটাতে ইয়েস থাকবেই। হেড অফ ইনকাম অর্থাৎ আপনার প্রধানই আয়ের উৎস কি, আয়ের উৎস বলতে কি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম আছে কিনা, এখানে ইয়েস থাকবেই। আর ইয়েস থাকার পরে আপনার এখানে মূল ইনকাম কয়টা আছে এখানে দেখেন। ইনকাম অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরিজীবীদের ইনকাম, রেন্ট ব্যবসার কোনো ইনকাম, ইনকাম ফ্রম এগ্রিকালচার অর্থাৎ কৃষি থেকে ইনকাম, ইনকাম বিজনেস থেকে ইনকাম, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম। আচ্ছা, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কোনো আর্থিক কোনো সম্পত্তি হলে সেখান থেকে ইনকাম করছেন, বা ইনকাম অফ আদার সোর্স অথবা অন্য কোনো সোর্স থেকে। যে কয়েকটা ইনকাম সোর্স আছে, যেহেতু আমরা চাকরিজীবীদেরটা সাবমিট করবো সেহেতু এখানে চাকরিজীবী অর্থাৎ ইনকাম ফর এমপ্লয়মেন্টে ক্লিক করতে হবে। না থাকলে অবশ্যই এটা ক্লিক করে দিতে হবে। ওকে, এনি আদার কোনো ইনকাম সোর্স থাকলে সেক্ষেত্রে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। এরপর যাওয়ার পরে এনি আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার কি লোকাল মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ইনকাম করেন, সেটা কোনো সিটি, যেমন কয়েকটা সিটি দেওয়া আছে, ঢাকা নর্থ কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। যদি আপনি উপরের 4টি অর্থাৎ এই 4টি এরিয়ার মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স একরকম, অর্থাৎ বাইরের এরিয়াগুলোতে ট্যাক্স একরকম, মিনিমাম ট্যাক্স
যেটাকে বলি আমরা 3000 টাকায় বাইরের এরিয়াগুলোর জন্য, এবং এই 4টার ক্ষেত্রে আলাদা। যেহেতু আমি যার ট্যাক্স সাবমিট করবো লোকাল এরিয়াতে বসবাস করে, শুধু এনি আদার এরিয়া ক্লিক করলাম, করার পরে ট্যাক্স রিবেট পাবেন কিনা, যদি আপনার কোনো ডিপিএস বা ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্স রিবেট আপনি পাবেন। এই জন্য এখানে ইয়েসে ক্লিক করতে হবে। আইটি 10B রিকোয়ারমেন্ট, আপনার স্থাবর অস্থাবর যতগুলো সম্পত্তি আছে তার হিসাব এখানে আপনাকে উপস্থাপন করতে হবে। এখানে আপনাকে অবশ্যই আইটি 10B যে সর্বশেষ যে অপশনটি আছে স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটাকে অবশ্যই ইয়েস দিতে হবে। যে ব্যক্তির আমি সাবমিট করব তার ক্ষেত্রে আসলে এখানে কিছুই নাই, শুধু সে আইটি 10B ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ আইটি 10B তার সাবমিট করতে হবে, এটা আপনাকে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে। যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনার ইনকাম অর্থাৎ আপনি কি চাকরি করেন এখানে। আচ্ছা, আপনি এখানে দেখেন যারা সরকারি চাকরিজীবী অর্থাৎ বেসরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে দুইটা এখানে ইয়ে আছে। সরকারি চাকরিজীবী সরকারি স্কুলে বেতন পায়, যাদের বেতনটা হলো আইবাস প্লাস প্লাসের মাধ্যমে হয় তাদের একটা সিস্টেম। এখানে যারা সরকারি স্কুলে চাকরি করে কিন্তু তাদের বেতন আইবাসের মাধ্যমে হয় না, সেটা একটা। আর প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি কিন্তু বেতনটা অন্যভাবে হয়, অর্থাৎ যেমন বিদ্যুৎ সেক্টরে অনেক বেশি বেতন, তাদের ক্ষেত্রে বিদ্যুৎ সেক্টর বলতে এখানে বোঝানো হয়েছে পিডিবি না, পিডিবি তো বাইবাসের মাধ্যমে হয়ে থাকে, পিডিবি বাদে অন্যান্য সেক্টরগুলোতে যেমন পল্লী বিদ্যুৎ, নেসকো, ডেসকো, ডিপিডিসি, সেক্ষেত্রে তারা আছে প্রাইভেট বা আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল, অর্থাৎ প্রাইভেট অথবা গভর্নমেন্ট চাকরি করে কিন্তু তাদের পে স্কেলটা গভর্নমেন্ট যে পে স্কেল সেক্ষেত্রে তার থেকে বেশি। সেক্ষেত্রে আপনার সরকারি বা সরকারি স্কেলে আইবাসের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, যদি সরকারি আইবাসের মাধ্যমে না হয় এটাতে ক্লিক করবেন। আমি যার সাবমিট করতেছি সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, অর্থাৎ তার জন্য এটাতে ক্লিক করতে হবে। ওকে, তার নাম দিতে হবে, আমি তার নামটি দিয়েছি। আচ্ছা, তার পদবিটা কি সে পদবিটা দিতে হবে। ওকে, এখন আসেন আপনার স্যালারি যে স্টেটমেন্ট আছে, যে স্যালারি স্টেটমেন্ট, সেই স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী তার বেসিক বেতন কত টাকা, তার বেসিক হচ্ছে এত টাকা, তার হাউস রেন্ট এত টাকা, মেডিকেল রেন্ট এত টাকা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স এত টাকা। আচ্ছা, গ্রাচুইটি অ্যাপ্রুভড গ্র্যাভিটি ফান্ড, অর্থাৎ সে গ্রাচুইটি পেয়েছে, অর্থাৎ প্রতি বছর আপনার বেতন থেকে যে টাকাটা কেটে নেওয়া হয় সেই টাকা থেকে যে এক্সট্রা বছর শেষে যে সরকার যে বোনাসটা দেয়, সে আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে বোনাসটা দেয় সেই গ্রাচুইটি এত টাকা পেয়েছে। লিভ অ্যালাউন্স পেয়েছে বছর শেষে এত টাকা। এখন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ সরকার যে 5% বা 10% বা 15% দিয়েছে সেটা হচ্ছে বছরে এত টাকা। আচ্ছা, ইলেকট্রিসিটি অ্যালাউন্স 17,133 টাকা, ডিস্টার্বেন্স অ্যালাউন্স এত টাকা, সব মিলিয়ে তার একটা টাকার অ্যামাউন্ট বসে দেওয়ার পরে এখানে এমপ্লয়মেন্ট সামারি থেকে আপনি দেখতে পাবেন কোনটা আপনার ট্যাক্সেবল কোনটা ট্যাক্সেবল না। দেখেন এইখানে আসলে একমাত্র গ্রাচুইটি ট্যাক্সেবল না, সবগুলাই ট্যাক্সেবল ইনকাম। কন্টিনিউ। ওকে, এখন আসেন রিবেট, সে রিবেট পাবে, অর্থাৎ এই যে ইনকাম, এই ইনকাম থেকে সে কিছু ইনভেস্ট করছে, কিছু কিনছে, কিছু ব্যবহার করছে, তো এখানে রিবেট পাবে কোথায় কোথায়। রিবেট পাবে দেখেন এখানে যে লাইফ ইন্স্যুরেন্স আপনার করা থাকে, কোথাও লাইফ ইন্স্যুরেন্সে আপনি কত টাকা দিচ্ছেন, কোথায় দিয়েছেন, পলিসি কোম্পানির নেম, পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেইড মানে এখন পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, অ্যালাউবেল অ্যামাউন্ট সেটা অটোমেটিক চলে আসবে। কার একটা পেনশন স্কিম করেছিল সেখানে যে আপনি ডিপোজিট করে থাকেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, কোন ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা হয়েছে এ পর্যন্ত। ওকে, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ, আপনার কোনো গভর্নমেন্ট সিকিউরিটিস কোনো থাকলে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হচ্ছে লিস্টেড স্টক শেয়ার যদি কোথাও কেনা থাকে, জিপিএফ ফান্ডে কত টাকা জমা হয়েছে সেক্ষেত্রে আপনি এটা উল্লেখ করে দেবেন কোন অ্যাকাউন্টে জমা হয়েছে, কন্ট্রিবিউশন কত টাকা পাইছেন জিপিএফ এ। ওকে, তারপরে হচ্ছে রিকগনিজড প্রভিডেন্ট ফান্ড আর পিএফ যাদের আছে তাদের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে। অ্যাপ্রুভ সুপারনিউশন ফান্ড, এটা যাদের আছে তাদের সাবমিট করবে। দেখুন অ্যাপ্রুভ বেনিফিটেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যে বেনিফিটেন্ট ফান্ড থেকে টাকা কেটে নেয়, যেটা স্যালারি স্টেটমেন্ট আপনি পাবেন, এবং গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কেটে নেয়। এখানে ক্লিক করার পরে আপনি দুই অপশন পাবেন, কোনটাতে কত টাকা কাটছে সেটা স্যালারি স্টেটমেন্ট দেখেই আপনি বসায় দিবেন। আপনার আর কোনো ইনভেস্টমেন্ট আছে কি না সেক্ষেত্রে আপনি দেখেন আপনার মোবাইল বিল কেটে নিচ্ছে, অর্থাৎ দেখেন আপনার বেতনে ঢুকছে 10,000 টাকা, 2,000 টাকা কেটে নিচ্ছে, কোন কোন পারপাসে কেটে নিচ্ছে টোটাল টাকাটা। মোবাইল বিল কেটে নিচ্ছে 13,80 টাকা, ডোনেশন ছিল ওনার 2,384 টাকা, সিপিএফ এ ওনার জমা হয়েছে, এই যে দেখেন সিপিএফ এ উনি পাইছিল 34,000 টাকা, উনি জমা হয়েছে আবার হচ্ছে 41,000 টাকা। আচ্ছা, অ্যাডভান্স আছে 24,000 টাকা, আর অ্যাডভান্স ছিল যে অ্যাডভান্স 24,000 টাকা। ওকে, দিয়ে ওনার টাকাটা মিলে গেছে, মিলে যাওয়ার পর টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হলো 74,000 টাকা। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ।
দেওয়ার পরে দেখেন ওনার IT10BB যেটাকে বলে সেটা এখন সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার IT10B তে ইয়েস দিতে হবে অবশ্যই। দেওয়ার পরে যদি নো দেন তাহলে আপনার টোটাল এক্সপেন্সিভ কত টাকা হয়েছে সে টাকাটা চলে আসবে। যেহেতু IT10B আমরা দিব সেক্ষেত্রে ওনার আ খাদ্য, আ বাসস্থান অর্থাৎ খাদ্য এবং পোশাক, খাদ্য বা জীবিকা নির্বাহের জন্য ব্যয় হয়েছে ৳2,50,000 অন্যান্য আম অ্যাকোমোডেশন অর্থাৎ বাসস্থানের জন্য ব্যয় হয়েছে ৳1,20,000 আপনার হাউসহোল্ড অর্থাৎ ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ফোন, টিভি ইত্যাদি সব মিলায় ৳44,000 আলাদাভাবে আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আবার এবার দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফ স্টাইল টোটাল হলো ৳5,10,000 ট্যাক্স যদি অগ্রিম কেটে নিয়ে থাকে সেক্ষেত্রে কত টাকা কেটে নিয়েছে সেটা ৳3,000 ট্যাক্স কেটে নিয়েছে। সব মিলে ৳5,13,000 তার হলো বাৎসরিক ব্যয়। ওকে। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি তার যদি কোনো অ্যাসেট থেকে থাকে সেক্ষেত্রে যেমন আ এই ভদ্রলোক জমি কিনেছে বা জমি কিনেছে। আচ্ছা জমি যদি কিনে থাকে সেক্ষেত্রে ৳1,00,000 জমি কিনেছে। সেক্ষেত্রে আর কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে না, মোটর কার আছে কিনা, গোল্ড, মোটর কার যদি অনেক ক্লিক পূর্বে একখানে মোটর কার দেখাইছিলাম সেখানে যদি আপনি মোটর কারে এখানে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে এইখানে আপনাকে ক্লিক করে মোটর কারের দাম, রেজিস্ট্রেশন নাম্বার সব দিতে হবে। গোল্ড যদি আপনি গোল্ড দেখান সেক্ষেত্রে গিফট পেয়ে থাকলে এখানে গিফটে ক্লিক করতে হবে। কত করে গিফট পেয়েছেন? আসলে অবশ্যই এখানে ভ্যালু 0 হবে। গিফট পেলে যেকোনো কিছু গিফট পেলে তার ভ্যালু অবশ্যই 0 দিতে হবে। যে কিনে থাকেন সেক্ষেত্রে এখানে পারচেজের জায়গা দিয়ে ১ ভরি ২ ভরি যা হবে তা দিয়ে আপনি এখানে দাম বসায়া দিবেন। অর্থাৎ ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স আইটেম, ফার্নিচার, ইকুইপমেন্ট ও ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে এখানে ফার্নিচার কি আছে আমার? অর্থাৎ বাসায় আপনার ফার্নিচার যা আছে যদি আপনি পারচেজ করে থাকেন সেক্ষেত্রে কত টাকার পারচেজ করছেন ফার্নিচার সহ সব মিলে তার অ্যামাউন্টটা বসায় দিবেন। কি পারচেজ করছেন আপনি পারচেজের পার্টিকেল গুলা দিবেন এবং পারচেজ করছেন কিনা কোয়ান্টিটি কয়টা কিনছেন সেক্ষেত্রে আপনার হাতে কোনো টাকা আছে কিনা সেক্ষেত্রে থেকে থাকে সেটা আপনি এখানে দিতে হবে যেখানে ক্যাশ অ্যান্ড আউটসাইড বিজনেস অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনি ক্যাশ কত টাকা আপনার কাছে আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। সেটা আপনি এখানে ইনপুট দিতে পারবেন। ওকে টোটাল টাকাটা চলে আসলো অ্যানুয়াল যে লিভিং এক্সপেন্সিভ ৳5,13,000 আচ্ছা ওকে। দিয়ে আপনার অটোমেটিক সব চলে আসছে এখানে আপনাকে আর কিছুই করতে হবে না। দিয়ে আপনার নেট ওয়েলফেয়ার প্রিভিয়াস মান্থ অর্থাৎ গত বছরে আপনি কত টাকা আপনার ক্যাশ অ্যান্ড ছিল সেটা যদি দেখা দেন এখানে ৳50,000 এখানে চাইলে আপনি ৳1,00,000 ৳2,00,000 দেখাইতে পারেন। ৳1,00,000 ৳2,00,000 যেহেতু আমার ৳50,000 দেখানো আছে এখানে ৳50,000 এখন পার্টিকুলার সামারি সব অটোমেটিক হয়ে গেছে দেখেন। এখানে হচ্ছে আমার টোটাল আয়, ব্যয় ও হিসাব মানে গ্রোস ওয়েলথ টোটাল টাকা ছিল ৳3,10,000 ৳3,10,000 ৳15,000 নেট ওয়েলথ ৳2,60,000 ৳5,13,000 টোটাল আমার ৳7,73,000 হলো আউটফ্লো আর টোটাল ফান্ড ছিল আমার ৳7,73,000 ৳952 এখানে ৳4 বেশি হয়েছে তো কোথাও ৳4 কম দেখানো হয়েছে যার কারণে বেশি দেখাচ্ছে এখানে আমরা এক জায়গায় ৳4 ধরায় দিলে সমস্যা নাই সমাধান হয়ে যাবে এটা ৳4 ধরে আমি এখানে দেখাই দিই তাহলে আমাদের হচ্ছে এই যেখানে দেন 0 তার মানে আমার যখন ট্যাক্স আমরা কোনো সাবমিট করব এইখানে আমার টোটাল আউটফ্লো এবং টোটাল ফান্ড যদি মিলে যায় অর্থাৎ দুইটাই বিয়োগ করে আমার এখানে 0 আসে তার মানে বুঝতে হবে আমার ট্যাক্স সাবমিট করা ঠিক আছে। তার মানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমার সব হিসাব নিকাশ আমি দেখতে পারবো। আমার কয় টাকার ট্যাক্স লাগবে না লাগবে যা আছে এখানে সব দেখা যাবে। এখন কথা হলো আপনার যদি ট্যাক্স কেটে নিয়ে থাকে কিভাবে আপনি ট্যাক্স কেটে নেওয়া ট্যাক্সটা আপনার হচ্ছে সমন্বয় করাবেন? সমন্বয় করার জন্য আপনাকে এখানে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট ইনফরমেশন অর্থাৎ এখানে ক্লিক করে আপনাকে এই যে ক্লেইম সোর্স ট্যাক্স দিয়ে আইবার্স বা আপনি স্যালারি আদার থেকে যদি দিচ্ছি আমরা শুধু। এখন দেখেন এখানে আপনার কোন মাসে কোন টাকা কাটছে, কত টাকা কাটছে সেখান থেকে যদি আপনার এখানে চালান নাম্বার দেন, চালান নাম্বারটা দেন আপনার হচ্ছে কত টাকা কাটছে সেই অ্যামাউন্টের পরিমাণ দেবেন দেন প্রতি মাসে ৳250 করে যদি কাটে মিনিমাম ট্যাক্স ৳3,000 হিসেবে ৳250 করে মাসে কাটে। আচ্ছা সেক্ষেত্রে আপনি চালান নাম্বারটা করে নির্দিষ্ট দিলেন, এটা ডেট দিলেন একটা ডেটে কাটছে। আচ্ছা নির্দিষ্ট একটা ব্যাংকের মাধ্যমে কাটছে, ব্রাঞ্চ কাটছে। আচ্ছা ব্রাঞ্চের নাম দিলেন। দেওয়ার পরে আপনি এটা সেভ দিলে দেখেন এরকম করে সেভ হয়ে যাবে। তো এই যে চালান নাম্বারের মাধ্যমে এত টাকা কাটছে। তারপরে আপনি আপনার রিটার্নে ফিরে যাবেন। হ্যাঁ? রিটার্নে ফিরে গিয়ে আপনি একদম যে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলে দেখেন আপনার এইরকম একটা ফর্ম পাবেন। তারপরে আস্তে নিচে স্ক্রল করবেন আপনার হিসাব নিকাশগুলো দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে
আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।